দেশপ্রেমের শ্রেষ্ঠতম উদাহরণের নাম জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই প্রথম নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। প্রধান আলোচক হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে অভিযোগ করেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। এতে রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সরকারের জয় বা পরাজয়ের কিছু নেই। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করতে সাহায্য করুন। তারেক রহমান বলেন, উপদেষ্টাদের সাথে জনগণের কোনো যোগাযোগ নেই। জনগণের দুঃখ দুর্দশা সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। প্রশাসন দিয়ে সব সমস্যার সমাধান হলে রাজনৈতিক দলের দরকার হতো না। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সভায় বিএনপির সিনিয়র নেতারা সংস্কারের বাহানায় নির্বাচন দেরি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।